আপনি কোনো মেয়ে অথবা পুরুষের বিয়ে বন্ধ করে রাখতে চান? আপনি প্রেম করেছেন, এখন আপনাকে আর বিয়ে করতেছে না। অন্য কারো সাথে বিয়ে না হোক, এটা যদি আপনি চান বা তার বিয়েটা যদি বন্ধ করে রাখতে চান, তাহলে কিন্তু এই ভিডিওটি আজকে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই যে কাহারও বিবাহ আপনি বন্ধ করে রাখতে সক্ষম হবেন। তো এই কাজটি জেনে শুনে বুঝে করতে হবে। অন্যায়ভাবে এই কাজটি কিন্তু করা যাবে না, অন্যথায় গুনাহগার বলে সাব্যস্ত হবে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যারা যেখান থেকে জালালিয়াম টিভিতে যুক্ত হচ্ছেন, সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনি যদি এই চ্যানেলটিকে একজন নতুন সদস্য হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও সকলের আগে পেতে অবশ্যই বেল আইকনে চাপ দিয়ে রাখবেন, কারণ প্রতিদিন এই ধরনের একটি করে ভিডিও নিয়ে উপস্থিত হয়ে থাকি আপনাদের মাঝে আমি। তো প্রিয় দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে আপনাদেরকে মূল আলোচনায় নিয়ে যাব। তো বরাবরের মতো আমাদের এই চ্যানেলটির ভিডিওগুলি ভালো লাগলে লাইক করে যাবেন, আর শেয়ার করে বন্ধুবান্ধবদের কাছে পৌঁছে দেবেন। আর কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকের যে এই তদবিরটি দেওয়া হয়েছে, এটি হচ্ছে একটা চাকমাদের বই থেকে দেওয়া, এবং এখানে চাকমারা কিন্তু অনেক বণিক ছিল এক সময়। সেই সূত্র ধরেই কিন্তু চাকমাদের বই থেকে আমি আজকের এই তদবিরটি দিচ্ছি। এই তদবিরটির মাধ্যমে আপনি আপনার যে কোনো পুরুষ হোক মেয়ে হোক, তাদের বিবাহ কিন্তু বন্ধ করে রাখতে পারবেন। হয়তো প্রেম করেছেন, এখন আপনাকে আর বিয়ে করতে চায় না, আপনি চান যে আমাকে বিয়ে করুক, তার বিয়েটা উপস্থিত বন্ধ করে রাখি। হ্যাঁ, এই ধরনের কোনো ইয়াতে যদি আপনি ভালো নিয়তে যদি তার বিয়ে বন্ধ করে রাখতে পারেন আজকের এই তদবিরের মাধ্যমে। কিন্তু অন্যায়ভাবে কোনো শত্রু বা অন্য কারো যদি এভাবে বিয়ে বন্ধ করে রাখেন, তারা অনেক প্রেশানের ভিতরে পড়ে যাবে ইত্যাদি। এইভাবে না করাটাই ভালো, ঠিক আছে? এই জন্যে বলা আছে যে যে কোনো জিনিসের দ্বারাই ভালো কাজও করা যায়, খারাপ কাজও করা যায়, ঠিক আছে? যেমন একটা ছুরি, এই ছুরিটা দিয়ে ভালো কাজ করা যায়, ফল কাটা যায়, তরকারি কাটা যায়, আবার এটা মানুষের পেটে ঢোকাই দিলেও কিন্তু ক্ষতি হয়ে যায়। এই জন্য আপনি ব্যবহারটা কেমনে করবেন, ভালো উপায়ে করবেন না খারাপ উপায়ে করবেন, সেটা কিন্তু টোটালি আপনার বিষয়। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকের যে নিয়মটি আমি আপনাদেরকে দিব, সেটি হচ্ছে, দেখেন, লক্ষ্য করেন, যে কোনো মেয়ে অথবা ছেলের বিবাহ বন্ধ করার দোয়া এবং তদবির। সেটি কেমনে? যে এই কবচ ব্যবহার করলে সারা জীবনের জন্যে আর বিবাহ হবে না। আজকের যে তদবিরটি দেওয়া হচ্ছে, অনেক জায়গা থেকে বিয়ের জন্য আসবে, প্রস্তাব নিয়ে আসবে, খাবে দাবে চলে যাবে। যে কোনো কারণ, যে কোনো উসিলায় সেই বিয়ে কিন্তু ভেঙে যাবে, ওই বিয়ে আর টিকবে না। আপনারা জানেন, যারা এরকম জাদুগ্রস্ত, তাদের কিন্তু বিবাহ সব ঠিক হয়ে যায়, কিন্তু দেখা যাচ্ছে যে কোনো কারণে তাদের বিবাহটা ভেঙে যায়। তাহলে বুঝবেন যে আপনাদের বিবাহগুলো বন্ধ করা আছে। হয়তো এই নিয়মে কেউ করেছে, অথবা অন্যান্য আরও অনেক নিয়ম অনেকের কাছেই আছে, যে কোনো উপায়ে বিবাহ বন্ধ করে রাখতে পারে। তো প্রিয় দর্শক শ্রোতা, আমি এই আমলটি প্রকাশ করতেছি, আপনারা সব জায়গায় আমলটি খাটাবেন না, এটা অনুরোধ রইল। তো কাজটি কেমন করবেন দেখেন, একটি হলুদ বর্ণের কাপড়ে হরিদ্রা নেবেন, তারপর হচ্ছে হরিতাল নেবেন, মনশিলা, গরুর চনা ও কুঞ্চুস একসঙ্গে মিশিয়ে কাপড়ে এই কবচটি আপনাকে অঙ্কন করতে হবে। যে নকশাটা দেখতেছেন, এই নকশাটা আঁকতে হবে। একে আপনাকে যে দোয়াটি এখানে দিচ্ছি, এই দোয়াটা 720 বার পরে এর উপরে ফু দিতে হবে। তারপর এই তাবিজটি শত্রুর ঘরে, অর্থাৎ যার বিবাহ বন্ধ করতে চান, তার ঘরের দরজায় আপনি পুঁতে দিবেন। তাহলে ওই ব্যক্তির আর বিবাহ হবে না চিরদিনের মতো। আমি আপনাদেরকে সেই তদবিরটি এবং সেই দোয়াটি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখবেন। দেখে ওই অনুযায়ী কাজ করলে ইনশাল্লাহ
কোনো মিস হবে না। প্রিয় দর্শক শ্রোতা, তাহলে চলেন, যারা যেখানে থাকেন সুস্থ থাকেন, সুন্দর থাকেন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।